বৃহস্পতিবার সকালে বিকট শব্দে কেঁপে ওঠে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আভিভ। ইরানের ছোড়া এক ঝাঁক ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে শহরের জনবহুল আবাসিক এলাকায়। ভবনের ছাদ থেকে শুরু করে রাজপথ সবখানেই এখন ধ্বংসের ক্ষত। উদ্ধারকারী দল এবং পুলিশ হন্যে হয়ে খুঁজছে কোনো প্রাণ বেঁচে আছে কিনা। পুলিশের প্রাথমিক তদন্ত বলছে, ইরান এবার কেবল সাধারণ ক্ষেপণাস্ত্র নয়, বরং আবাসিক ভবন লক্ষ্য করে ক্লাস্টার বোমা ব্যবহার করেছে। একটি ভবনের লিভিং রুমে সরাসরি এসে পড়ে এই ঘাতক বোমা। এ ঘটনায় অন্তত 4 জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন, যাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। A short while ago, we got another barrage of Iranian missiles targeting once again our কিছুক্ষণ আগে ইরানের ক্ষেপণাস্ত্রের একটি বহর আমাদের বেসামরিক অবকাঠামোতে আঘাত হেনেছে। আমার পেছনে যে আবাসিক ভবনটি দেখছেন, সেটি সম্ভবত একটি ক্লাস্টার বোমার আঘাতে বিধ্বস্ত হয়েছে। আমাদের বোম ডিসপোজাল ইউনিট এখানে এবং তেল আবিবের অন্যান্য স্থানে কাজ করছে। এই হামলার একমাত্র উদ্দেশ্য ছিল সর্বোচ্চ সংখ্যক বেসামরিক নাগরিক হত্যা করা। তেল আভিভের নিকটবর্তী গানিতিগবা এলাকার চিত্র আরও ভয়াবহ। শার্পনেল বা ক্ষেপণাস্ত্রের টুকরোর আঘাতে সড়কে দাঁড়িয়ে থাকা অন্তত 6টি গাড়ি ধ্বংস হয়ে গেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আমি ঘরে ঘুমাচ্ছিলাম, হঠাৎ বিশাল এক বিস্ফোরণের শব্দ শুনি। ক্ষেপণাস্ত্রের একটি অংশ নিচে এসে পড়ে। আমি দৌড়ে ছাদে গিয়ে দেখি রাস্তার ওপাশে গাড়িগুলোতে আগুন জ্বলছে। নিজের গাড়িটা বাঁচাতে আমি দ্রুত সেটি সরিয়ে নেই। ততক্ষণে ফায়ার সার্ভিস আর পুলিশ চলে আসে। বৃহস্পতিবারও পারস্য উপসাগর অঞ্চল জুড়ে দুই পক্ষের মধ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত ছিল। কূটনীতি আর যুদ্ধের এই দোলাচলে সাধারণ মানুষের জীবন এখন গভীর অনিশ্চয়তায়। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।